বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামীম আক্তার। আজকে এসেছি নদিয়া জেলার অন্যতম একটি পাট কারখানাতে। পাট বাংলার সোনালী আঁশ। একসময় এই আঁশের সুনাম ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। কিন্তু কিভাবে এই সাধারণ পাট থেকে শক্তিশালী ও মজবুত সুতো তৈরি করা হয়, আজ আমরা ঢুকে পড়েছি একটি আধুনিক পাট কারখানায়, যেখানে শত শত শ্রমিকের পরিশ্রম প্রতিদিনে তৈরি হয় টনকে টন সুতো। চলুন দেখে নেওয়া যাক কাঁচা পাট থেকে সুতো তৈরির চমকপ্রদ এই পদ্ধতি। পাট আমাদের দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফসল, যা থেকে তৈরি হয় বিভিন্ন পণ্য। তবে জানেন কি এই পাট কিভাবে প্রক্রিয়াজাত হয়ে শক্তিশালী সুতোয় পরিণত হয়? আজকে আপনাদের দেখাতে চলেছি সেই পাট কিভাবে সুতোয় পরিণত হয় তার সম্পূর্ণ প্রক্রিয়া। চলুন দেখা যাক আজকের ভিডিও। প্রথম ধাপে পাট গাছ থেকে আঁশ সংগ্রহ করা হয়। এটি সাধারণত 4 থেকে 5 মাস পর ফসল কাটার মাধ্যমে শুরু হয়। কাটার পর পাট গাছগুলো পানিতে ভিজিয়ে রাখা হয় 15 থেকে 20 দিন, যাতে আঁশ সহজে ছাড়ানো যায়। এরপর পাট আঁশ শুকিয়ে বিশেষভাবে বাঁধা হয় এবং কারখানায় পাঠানো হয়। কারখানায় পৌঁছানোর পর প্রথম কাজ হলো পাট আঁশ পরিষ্কার করা এবং মান অনুযায়ী বাছাই করা। উন্নত মানের সুতো তৈরির জন্য ভালো মানের পাট বাছাই করা হয়। এরপর আসে কার্ডিং বা আঁশ আলাদা করার প্রক্রিয়া। কার্ডিং মেশিনের মাধ্যমে বড় বড় আঁশগুলো ছোট ছোট তন্তুতে বিভক্ত হয় এবং মসৃণ করা হয়। ড্রয়িং প্রক্রিয়ায় তন্তুগুলোকে একই মোটা পাতলা রেশায় পরিণত করা হয়, যাতে সুতো তৈরি করার জন্য এগুলো প্রস্তুত করা হয়। এরপর সুতো তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করা হয়, স্পিনিং। এখানে পাটের তন্তুগুলো টান ও পাক দেওয়ার মাধ্যমে শক্তিশালী সুতোয় পরিণত হয়। রিলিং ও ববিনিং। যখন সুতো তৈরি হয়ে যায় তখন সেটিকে বড় বড় রিল বা ববিনে গুছিয়ে রাখা হয়। এরপর এই সুতো বিভিন্ন কাজে ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। শেষ ধাপে সুতো পরীক্ষা করা হয় মান ঠিক আছে কিনা। তারপর এটি গুছিয়ে বান্ডেল আকারে প্যাক করা হয় এবং বাজারে পাঠানো হয়। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন ও কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।